শীতের আগমন। নভেম্বরের শুরু থেকে শীত শীত ভাব চলে আসে, আর এই শীতেই হয়েছিল আমাদের শুভ বিবাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেতু আপনাদের মাঝে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম নির্ঝরে। নির্ঝরের পরিবেশটা আমাদের দুজনের খুবই পছন্দ, আর এই ক্যাফেতে আসলে আমরা কাবাব আইটেম আর কফি খেয়ে থাকি। আর কফি খেতে খেতে সুন্দর একটা ভিউ এনজয় করা যায়। নির্ঝরে রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা থাকে, যা দেখতে খুবই দারুণ লাগে। এটা হচ্ছে আমাদের 4th অ্যানিভার্সারি। যাই হোক, দেখতে দেখতে 4 বছর চলে গেল কিভাবে বলতেই পারলাম না। আমরা আমাদের সন্ধ্যাটাকে নির্ঝরে এনজয় করে এখন চলে যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। আপনারা চাইলে নির্ঝরে এসে ঘুরে যেতে পারেন। আমাদের কাছে তো ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর চলে গেলাম মিরপুর 12 মাইক্লোর শোরুমে। এখানে এসে আমার হাজবেন্ডের জন্য একটু শপিং করলাম। শার্ট পছন্দ করছিলাম। এই দুইটা শার্টের মধ্যে অফ হোয়াইট কালারের শার্টটা আমাদের পছন্দ হয়ে গিয়েছে, তাই এটাই নিয়ে নিলাম। আর এই মাইক্রো ডিজাইনার হচ্ছে আমার হাজবেন্ড, তাই প্রথমবারের মতো ওদের শোরুমটা ভিজিট করতে আসলাম। শীতের অনেক কালেকশন চলে এসেছে, আপনারা চাইলে কিন্তু ওদের শোরুমটা ভিজিট করে আসতে পারেন। তারপর চলে গেলাম ইসিবি চত্বরে। ইসিবি চত্বরের কাছেই ব্লু মুন স্কাই গার্ডেন রেস্টুরেন্টে আজকে ডিনারটা আমরা এখানেই করব। এটি হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, আমাদের দুজনেরই খুবই পছন্দের। আর এটি চুজ করার আরেকটি কারণ হচ্ছে আমরা ডিনার শেষ করে যেন তাড়াতাড়ি বাসায় যেতে পারি। আর ইসিবি চত্বর থেকে আমাদের বাসা খুবই কাছে। এই তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টের রিসেপশনের সামনে এরকম একটা দোলনা রয়েছে, সুন্দর একটা ভিউ। আমরা দুজনে একটু দোলনায় বসে ছবি তুললাম। তারপর আশেপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই দিকটাতে একটা ফোয়ারা রয়েছে, বসার জায়গা রয়েছে, আর ভিতরেও কিন্তু ওদের বসার জায়গা রয়েছে যেখানে কিনা এসি রয়েছে। আর এখানে বোর্ডে লেখা আছে আজকের স্পেশাল মেনু। তারপর চলে গেলাম ছাদে। এখানে বেশ কিছু জায়গায় ছবি তোলার জন্য ওরা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর ভিউটা তো মাশাআল্লাহ, এক পাশে শহরের রাস্তার ভিউ, অন্য পাশে রেস্টুরেন্টের ভিউ, উপরে খোলা আকাশ, খুব সুন্দর লাগছে। তারপর আমরা বসে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। দেখি সুন্দর একটা চাঁদ উঠেছে মাশাআল্লাহ। চারপাশটা খুব সুন্দর করে লাইটিং করেছে, রাতের ভিউটা অনেক সুন্দর। এখানে চাইলে আপনারা ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারবেন। আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম বসে বসে। তুমি এখনো বসে আছো? এখনো অর্ডার আসে নাই? ওয়েটার কোথায় গেছে? ওয়েটার এক্ষুনি অর্ডার নিয়ে আসতেছি। এক বোতল পানি দাও। এই পানি চলে আসছে। ও মাই গড, এই কি পানির বোতল? এটা তো ওই যে সাকুরা। হ্যাঁ, এই পানির বোতল নিয়ে আমরা কতক্ষণ গবেষণা করলাম, তারপর আবার সুন্দর সুন্দর ছবি তুলছি। আশেপাশে সুন্দর ভিউ থেকে চোখ সরানোই যাচ্ছিল না। আর এত উপর থেকে ঢাকা শহরের রাস্তা এতটা সুন্দর লাগে, আসলে না দেখলে বোঝা যাবে না। আমার হাজবেন্ড এক জায়গায় স্থির করে বসার মানুষই না, ও খালি হেঁটেই বেড়াচ্ছে। কি করতেছো তুমি এখানে? কি করতেছো? কার সাথে রেস্টুরেন্টে আসছো? আবার রুফটপ রেস্টুরেন্টে কার সাথে আসছো? রেস্টুরেন্টে বউয়ের সাথে ডিনার করতে আসছি। তোমার সমস্যা কেন আজকে কেন ডিনার করতে আসছো? আমি আসছি আমার আজকে চৌথা বছর পূর্ণ হওয়ার উপলক্ষে। দেখো কতটা দুষ্ট হলে মানুষ এগুলো করতে পারে দেখেন। যাই হোক, আমরা আজকে শেফ স্পেশাল মেনুটাই অর্ডার করেছিলাম, যেখানে ছিল পাইনাপল স্পেশাল ফ্রাইড রাইস, সটেড ভেজিটেবল আর বাফেলো চিকেন উইংস, সাথে সফট ড্রিঙ্কসও ছিল। আমরা নিয়েছিলাম 7 আপ। এখন খাওয়া দাওয়া করার পালা। তুমি একা একা কি খাইতেছো? খাবার না, আসো তোমার জন্য তৈরি করতেছি। আল্লাহ, কত কিছু রান্না করছো। দেখো, এটা হচ্ছে পাইনাপল, কি জানি ছিল, পাইনাপল ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে বাফেলো উইংস ভেজিটেবল। তো বাফেলো নাম দিছে কি শিওর না? এটা ঢং। ওকে,
নকশা বাফেলো উইংস নকশা সতেড ভেজিটেবল। এই তো ভিউ দেখতে দেখতে আমাদের ডিনারটা শেষ করে ফেললাম, এখন বাসায় যাওয়ার পালা। এই লিফটটা তো আমরা কতক্ষণ দুষ্টামি করেছি, একবার নিচে গিয়েছি আর একবার উপরে উঠেছি, খুব মজা লেগেছে কারণ রাস্তার পুরো ভিউটা দেখা যাচ্ছিল, একটু অন্ধকার অন্ধকার, একটু ভয় ভয়ও লাগছিল। তারপর এখন বাসায় চলে যাব। আমাদের এভাবেই সময়টা কেটে গেল আর আমরা এভাবেই আমাদের দিনটা সেলিব্রেট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কি কি গিফট পেয়েছি তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তাহলে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।